নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নাস্তা রেসিপি। কিভাবে রুটি দিয়ে নাস্তা তৈরি করতে সেইটা দেখাবো। আমি এখানে আধা কিলো আটা নিয়েছি। আটাতে আধা চামচ লবণ দিয়েছি। লবণটাকে সুন্দর করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করব রুটির জন্য। অল্প অল্প জল দিয়ে এইটাকে মেখে নেব। আটাটাকে আমি এইটাকে সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন এইটাকে আমি গোল গোল করে রুটির জন্য বানিয়ে রাখবো। গোল গোল করে বানানো হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেবো। এদিকে গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আধা চামচ জিরেটাকে আর একটি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আদা রসুন মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। ধনে পাউডার, জিরে পাউডারটা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। মশলাটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টি আলু ছিলকাটা ছাড়িয়ে এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি। তারপর এটাকে কড়াইতে মশলার ভিতরে দিয়ে দিয়েছি। মশলাটার সঙ্গে সুন্দর করে এটাকে আমি ভেজে নেব। এখানে ভাজি মশলাটাকে আমি সুন্দর করে এটাকে দিয়ে দিয়েছি। মশলাটা ভাজি মশলা দিলে খেতে খুব সুন্দর হয়, সেই জন্য আমি ভাজি মশলা দিয়েছি। আপনাদের কাছে না থাকলে গরম মশলাটা অবশ্যই দেবেন। এটা আমার হয়ে গেছে। এখন এইটাকে আমি নামিয়ে রেখে দেব। আর এইটিকে আমার রুটিগুলো বানিয়ে নেব। রুটিগুলোকে আমি একদম পাতলা পাতলা করে এটাকে বানিয়ে নেব। আমার একটা রুটি বানানো হয়ে গেছে। দেখুন কীভাবে বানিয়ে নিয়েছি। এভাবে সম্পূর্ণ রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। গ্যাসে একটি তা আমি বসিয়ে দিয়েছি। এখন রুটিগুলোকে হালকা করে ছেঁকে নেব। দেখুন কীভাবে আমি ছেঁকে নিই, একদম হালকা করে। হালকা হালকা করে আমি সম্পূর্ণ রুটিগুলো এভাবে ছেঁকে নিয়েছি। আমার সম্পূর্ণ রুটিগুলো আমি এভাবে ছেঁকে নিয়েছি। একদম হালকা করে, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে ছেঁকে নিয়েছি। রুটিগুলো আমার ছেঁকা হয়ে গেছে। গ্যাসে আর একটি প্যান আমি বসিয়ে দিয়েছি। তেলটাও দিয়ে দিয়েছি। এখন সেই একটি রুটি আমি দিয়ে দিয়েছি। তারপর একটু তেল দিয়ে এটাকে এপাশ ওপাশ করে দিয়েছি। আলুর যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে দিয়ে দিয়েছি। পুরটাকে আমি সুন্দর করে সেট করে দিয়েছি। অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, চিজ দিয়ে দিয়েছি, আর একটি ডিম সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা ডিমটাকে দিয়ে দিয়েছি। এখন এইটাকে সুন্দর করে ভাজ করে এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। আমার সম্পূর্ণ এভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করে দেবেন। আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ছোটো বড়ো সকলেরই পছন্দ হবে।